ডিপ্রেশন একটা মানুষকে মানুষ থেকে অমানুষ বানিয়ে দিতে পারে, একটা মানুষকে জানোয়ার বানিয়ে দিতে পারে। আমার হাতে যে পাখিটাকে দেখছেন, এই পাখিটাও 2-1 ঘন্টা আগে জীবিত ছিল, তার মা বাবার কাছে অনেক ভালো ছিল। এর মৃত্যুর কারণ আমি। সন্ধ্যার সময় আমি খামারে যাই, যাওয়ার পরে এই পাখিটাকে আমার হাতে নিই। তখন এই পাখিটা আমার হাতের এই জায়গাটায়, এখানে খুব জোরে কামড় দিয়ে ধরে। তো রাগের মাথায় আমি পাখিটাকে একটা আছাড় মারি। তো আছাড় মারলে ও অসুস্থ হয়ে যায়, খুব দাপাদাপি করে। তো আমি অনেকক্ষণ আদর টাদর করি, মাথায় ফু টু দিলে পাখিটা সুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে যাওয়ার পরে আমি হাতে এইভাবে নিয়ে, এই যে এইভাবে নিয়ে আমি আবার পাখিটাকে যখন আদর করতে যাই, তখন ও আমার হাতে এই জায়গায় কামড় দেয়। তো এই জায়গায় যখন কামড় দেয়, আমার প্রচন্ড রাগ হয়ে যায়। আমি পাখিটাকে এইভাবে ধরে এইভাবে জোরে একটা আছাড় মারি। তখন পটাশ করে একটা সাউন্ড হয় এবং পাখিটা জায়গায় ছটফট করতে করতে মারা যায়। এখন ভাই আপনি বলতে পারেন এই পাখিটাকে মেরে ফেলে আবার এত গর্ব করে এখানে ভিডিও বানানো করতেছি। এই যে হঠাৎ রাগ, এটা কিন্তু আমার আগে কখনো ছিল না। আমার পরিবার বলো, আত্মীয় স্বজন বলো, কেউ বলতে পারবে না যে আমার জন্মের পরে হয়তো আমি রাগ করেছি, কিন্তু এতটা রাগ করিনি যে একটা প্রাণীকে মেরে ফেলেছে। আজকে কি হয়ে গেল, কি করে ফেললাম, নিজেকে জানোয়ার মনে হচ্ছে। এই পাখিটাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। আমি এর জন্য রিং কিনে নিয়ে আসছি, যে এর পায়ে রিং করাবো, এটাকে আমি হ্যান্ড টেম করাবো, ফ্লাইং টেম করাবো। তো হঠাৎ করে যে কি হলো আমি বুঝতে পারলাম। তো আমি হঠাৎ রাগে পাখিটাকে মেরে ফেলেছি। তারপর থেকে ভাই আমি শান্তিতে না খাইতে পারতেছি, না ঘুমাইতে পারতেছি। ভিডিওটা বানানোর উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে আমার মতো রাগ করে কখনো ভাই নিজের প্রিয় জিনিসগুলো, শখের জিনিসগুলোকে অবহেলা করবা না, এভাবে মেরে ফেলবা না। রাগটা যখন কম হয়ে যাবে তখন তুমি বুঝবে যে তুমি কি হারিয়েছো। আমার সারা জীবনে কিন্তু এরকম কোনো রেকর্ড নাই যে এরকম কোনো কিছু করেছি। এত আমার রাগ, অতিরিক্ত রাগ, কিন্তু কখনো এরকম রাগে জানোয়ারের মতো, একটা অমানুষের মতো কখনো করিনি। আমার একটা বিড়াল ছিল, আজকে প্রায় মনে হয় 10 থেকে 12 বছর হবে বিড়ালটা মারা গেছে। ওই বিড়ালটাকে আমি আজও পর্যন্ত বলতে পারিনি, আমি এখানে ছবি দিচ্ছি, ছবিটা দেখো। আজও পর্যন্ত বিড়ালটাকে বলতে পারিনি, ওর সাথে আমার ছবি উঠানো, সেই ছবিগুলো বান্ধায় রাখছি আমি সুন্দর করে। আজ অব্দি সেই বিড়ালটাকে আমি কিন্তু ভুলতে পারিনি। তাহলে সেই মানুষটা হঠাৎ করে এমন কি হলো যে পাখিগুলোর জন্য আসলে আমি মানুষটা বেঁচে আছি, সেই পাখিগুলোকেই আমি মেরে ফেলতেছি। এটা কারণ হচ্ছে 1 বছর যাবত আমি খুবই ডিপ্রেশন আছি। আর এইগুলো আসলে ঘটতেছে সেই ডিপ্রেশনের কারণে। একটা মানুষ যদি 1 বছর ধরে একটানা রাতে ঠিক মতো না ঘুমাতে পারে, ঠিক মতো না খায়, তাহলে তার মাইন্ড আসলে কোন জায়গায় যায়। আমি বিগত 1 বছর ধরে মনে হয় না কোনোদিনও রাতে শান্তি মতো ঘুমাইছি। রাত্রে 3টা 4টা বাজে তখন আমি জেগে থাকি, সর্বোচ্চ গেলে 2 থেকে 2.5 ঘন্টা আমি মাত্র ঘুমাই 24 ঘন্টার ভিতরে। এই টেনশনের কারণে আসলে এগুলো হয়েছে। এই 1 বছরের টেনশনে আমার জীবনে কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে।
শুধু এই পাখিটা না, আমার একটা টিয়া পাখি আছে, এখানে একটা ছবি দিই। তো এই পাখিটা মাঝে আমাকে কামড় দিয়েছিল কিছুদিন আগে, তো রাগ হয়ে যায়, আমি তাকে একটা চড় মারি। তো এক চড়ে প্রায় 5 থেকে 7 ঘন্টা আমার ওই পাখিটা অজ্ঞান ছিল, ওর কোন রকম জ্ঞান ছিল না। তো আমি তখন অনেক ভয় পেয়ে যাই। তারপর ওর মাথায় পানি দিই, ওর ফু ফু দিই, তো আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, সে এখন সুস্থ আছে। তারপর থেকে আমি ওই পাখিটাকে খাঁচা থেকে আর বের করে না আমার হাতে রাখি না। একটা সময় গেছে যে ওই পাখিটা, আমার অনেক ভিডিওতে দেখবো, ওই পাখিটা আমার এরকম মাংসে কামড় দিছে দিয়ে ছিঁড়ে নিয়ে চলে গেছে, মানে মাংস তুলে বলছে খাবলে। তাও আমি কখনো আমার পাখিটার সাথে খারাপ ব্যবহার করি নাই। আর হঠাৎ এই ছোট্ট বাচ্চা, 15 থেকে 20 দিন বয়স হলো মাত্র, ও আমার হাতে কামড় দিচ্ছে। এতটা ডিপ্রেশনে চলে এসেছে যে ওকে একটা আচার ধরে মেরে দিয়েছে। আমি আসলে মানুষ না অমানুষ হয়ে গেছিলাম যখন আসলে জীবন থেকে খুব শখের একটা মানুষ, কোনো প্রিয় জিনিস হারিয়ে যায়, তখন সেই মানুষটা আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যায়। তার ভালোবাসা, মায়া, সবকিছু আস্তে আস্তে ঘৃণা, হিংসা, জীবনটা কঠোর হয়ে যাবে আস্তে আস্তে। একটা কথা বলবো, যখন স্বপ্ন দেখিয়ে স্বপ্ন পূরণ করতে পারবা না, তখন স্বপ্ন দেখানোর কোনো দরকার নেই। যখন পাশে থাকতে পারবা না, তখন আশা দেওয়ার কোনো দরকার নেই। ছেড়ে যখন যাব, তখন আসলে জীবনে আসার কোনো দরকার নেই। আমরা মানে আমাদের সবারই একটা ভুল ধারণা যে আমি একটা মানুষকে ছেড়ে চলে গেলাম, সে মানুষটা হয়তো 2-1 দিন কষ্ট পাবে, আস্তে আস্তে সব কিছু বলে যাবে। এরপর থেকে সে সুস্থ সবল থাকবে এবং অন্য মানুষকে নিয়ে সুখে শান্তিতে থাকবে। এটা কিন্তু আসলে সবার ক্ষেত্রে হয় না। আমি যে মানুষটাকে ছেড়ে আসলাম, একবারও কি খোঁজ নিয়েছি সে মানুষটা কেমন আছে, কিভাবে আছে? একটা মানুষ যখন কষ্টে থাকে তখন কিন্তু অতিরিক্ত হাসে, আনন্দ করে সবার সাথে বসে। আমি একটা বছর ধরে এত বেশি মিশেছি মানুষের সাথে যে আমার সারা জীবনে মিশি নাই। এত বেশি হেসেছি যা আমার সারা জীবনেও হাসি নাই। পোলাপানের সাথে খেলাধুলা, আনন্দ, অনেক কিছু। তবুও নিজেকে সবসময় একা মনে হয়। আজকে যে দুর্ঘটনাটা ঘটে গেছে, এরপর থেকে আমি কান্না করতেছি, কিন্তু কান্না করে কি কোনো লাভ হচ্ছে না। আমি হাজার কান্না করলেও এই পাখিটা আমার কাছে জীবনও ফিরে যাইবে না। একটা ডিপ্রেশন আমার মাথায় অল টাইম বয়ে বেড়াচ্ছে। এখন থেকে এই কষ্টটাকে বয়ে নিয়ে বেড়াতে হবে যে আমি একটা প্রাণীকে মেরে ফেলেছি। তোমাদেরকে বলি, আমার বেঁচে থাকার মূল কারণ কিন্তু আমার ককাটেল পাখি। এখানে আমি একটা ছবি দিচ্ছি, এটা হচ্ছে একটা ককাটেল পাখি। এটার কারণে আমি বলতে বেঁচে আছি। আমি অনেকবার কিন্তু মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, কখনো শেয়ার করবো না। তো যাদের জন্য আমি বেঁচে আছি তাদেরকেই মেরে ফেলছে। এখন কি আসলে আমি মানুষ আছি? আমার তো মনে হয় আমি মানুষ নেই, জানোয়ার হয়ে গেছে। ডিপ্রেশন আসলে মানুষকে ঘুমাতে দেয় না, ঠিক মতো খাইতে দেয় না, বিচার বিবেচনা করার ক্ষমতাগুলো হারিয়ে ফেলে। একটা সময় মানুষ থেকে অমানুষ হয়ে যায়, কাউকে সম্মান করে না। আমার ভিতরে কিন্তু এই লক্ষণগুলো দেখা দিচ্ছে। আস্তে আস্তে আমি মানুষকে মানুষ মনে করছি না, কোন জীবনকে মানে জীবনের দাম দিচ্ছি না। সবসময় বলবো, যদি থাকতে না পারো তাহলে জীবনে আসার দরকার। ডিপ্রেশন, আমি হাজারবার চেষ্টা করেছি ডিপ্রেশন থেকে বের হয়ে আসতে, কিন্তু আমার দ্বারা সম্ভব হবে। সবাইকে বলবো, যারা ডিপ্রেশন থেকে বের হতে পারবা প্লিজ বের হয়ে যান।
একটা বছর ধরে রাত্রে আমি ঘুমাইনি। এখন যে আমি ভিডিওটা করছি এখন রাত 2টা বাজে, এই 2টার সময় এখন ভিডিও করতেছি। আমি ঘুমাই গেছিলাম, তবে হঠাৎই আবার ঘুম ভেঙে গেছে, পাখিটা আমার বালিশের পাশে রেখে আমি ঘুমাইছি। তার মায়া আমি বলতে পারি না। 12টা বছর ধরে আমি আমার বিড়ালটার স্মৃতি নিয়ে বেঁচে আছি, এখন আবার নিজের হাতে একটা সর্বনাশ করে ফেললাম। নিজেকে জীবনেও ক্ষমা করতে পারবো না। ডিপ্রেশনের পর ডিপ্রেশন। আমি সবসময় দোয়া করি আমি যাতে হঠাৎ মারা যাই, আর রাতে ঘুমাইছি সকালবেলায় যেন আমার মৃত্যু হয়ে যায় ঘুমের ভিতরে, কষ্ট না পাই। বেঁচে থাকতে যে কষ্টটা পাচ্ছি, মৃত্যুর টাইমে এই কষ্টটা আমি চাই না। সবাই আমাকে হাসি খুশি দেখে, সবাই ভাবে অনেক ভালো আছি, শুধু আমি জানি এই মানুষটা সবার চোখে জীবিত থাকলেও আমার নিজের কাছেই আমি নেই। আজকে আসলে বুকটা ফেটে যাচ্ছে। জানি আপনারা গালাগালি দিবেন যে একে তো অন্যায় করে পাখিটাকে মেরে ফেলেছে, আবার গর্ব করে ভিডিও করছে। আমি আজকে বলবো কমেন্ট বক্সে গালি দেন ভাই, মন ভরে গালি দেন, মন ভরে। মন ভরে রাখবেন। সবার কাছে একটা অনুরোধ থাকবে, দোয়া করবা ভাই, যাতে আর কখনো আমি পাখিগুলোর সাথে এমনটা না করি, কখনো যেন এই পাখিগুলোর সাথে খারাপ ব্যবহার না করে তাদেরকে সুস্থ এবং সবল রাখতে পারি। কিছু বলার নাই, আজকে কিছুই বলবে না, শুধু বলবে তুমি গালাগালি করো, গালাগালি। সবাই ভালো থাকবে।